লোকসভা ভোটে বিষ্ণুপুরে জোট টক্কর, মুখোমুখি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ও তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। একে অপরকে বারবার নিশানা দুই প্রার্থীর, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। সংখ্যালঘু নেতাদের ওপর আমাদের আক্রমণ করছেন বিজেপির প্রার্থী বিষ্ণুপুরের এবং তাদের নেতৃত্বরা। সত্যি আমার কষ্ট হচ্ছে, আমার খারাপ লাগছে। এই বাংলা, এই ভারতবর্ষ তো সকলের বাংলা ভারতবর্ষ। এরা কবি নজরুলের ভারতবর্ষ, কবি নজরুলের বাংলা, আবার রবি ঠাকুরের বাংলা, রবি ঠাকুরের ভারতবর্ষ। যেভাবে তাদেরকে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা ওনারা ছড়াচ্ছেন বা যেভাবে আমাদের সংখ্যালঘু নেতাদের আক্রমণ করছে, তাদের সত্যি আমরা আতঙ্কিত এই ভেবে যে আমার সংখ্যালঘু ভাই বোনেদেরকে বিজেপি মিথ্যে করে ভাসিয়ে দেবে না তো। তাই তাদেরকে বলেছি রামনবমীর দিন সাবধানে বাড়িতে থাকুন, বাইরে বেরোনোর দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যামিলি তার শুধু ভালো থাকবে। বগডোয়ের গণহত্যায় কারা মরেছিল, আর যতগুলো কেস হয়েছে, আজকে গার্ডেন রিচে যে ঘটনা ঘটেছে, এটার জন্য দায়ী কে? ওখানে কারা মরেছে? সংখ্যালঘু ভাই বোনরাই মরেছে। কথাটা হচ্ছে পুরোপুরিভাবে একটা খবরের শিরোনামে থাকার জন্য এই ধরনের বক্তব্য করছে। বিষ্ণুপুর লোকসভা শান্তিতে থাকার চেষ্টা করছি, এবং আমি শুধু একটা কথাই বলবো, জয়পুর, কতুলপুর, ইন্দ্রাস পার্থসারে যে ভোট হয়নি পঞ্চায়েত, এখানে আগে মানুষকে ভোট দিতে দিন, তারপর এসব কথা বলবেন। ঘোষণা হতে জমজমাট প্রচার পর্ব। বীরভূমেও সেই একই ছবি দেখা গেল। বীরভূমে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন রিপাবলিক বাংলাতে। মন্দিরে পুজো দিয়ে মায়ের দর্শন করে রীতিমতন প্রচার শুরু বীরভূমের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের। এবং যেমনটা জানা যাচ্ছে যে নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে এই প্রচারে কিন্তু ব্যস্ত সমস্ত দলের প্রার্থীরাই। কেউ কাউকে এক চুলো জমি ছাড়তে নারাজ প্রচার পর্বে। প্রত্যেকেই ব্যস্ত জনসংযোগে। সাধারণ মানুষ কি বলছেন, কি চাইছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাইছেন প্রত্যেক প্রার্থী। এবং অন্যদিকে কিন্তু এই একই ছবি দেখা গেল সিঙ্গুরে। এবং সিঙ্গুরে আমরা কি দেখলাম, সেখানে কিন্তু তারকা প্রার্থী রচনা ব্যানার্জি তিনি গাড়িতে করে রোড শো করলেন। সিদ্ধেশ্বরী কালী মন্দিরেও তিনি পুজো দিয়েছেন। পুজো দেওয়ার পাশাপাশি গাড়িতে করে রোড শো দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। এবং তাকে দেখতে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সেটাও ছিল চোখে পড়ার মতন। একদম সেলফি তুলতে দেখা গেল সাধারণ মানুষকে। রচনা ব্যানার্জি কিন্তু হাত নেড়ে জনসংযোগ করলেন প্রত্যেকের সঙ্গে এবং মাইকে তিনি কিন্তু কথাও বললেন প্রত্যেকের সঙ্গে। একদম বলা যেতে পারে জমজমাটি ভোট প্রচার পর্ব। একদম বলা যেতে পারে যে কেউ কাউকে এক চুলো জমি ছাড়তে নারাজ এই প্রচারের ময়দানে। যেমনটা আমরা দেখলাম তৃণমূলের ক্ষেত্রে যে বীরভূমেও যে একই ছবি দেখা গেল, সিঙ্গুরেও কিন্তু সেই একই ছবি আমরা দেখছি যে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রথমে পুজো দেন রচনা ব্যানার্জি, তারপরে গাড়িতে করে রোড শো করেন তিনি এবং রোড শো করে তিনি জনসংযোগ করেন সাধারণ মানুষের সঙ্গে। অন্যদিকে মালদহেও কিন্তু সেই একই ছবি দেখা গেল। মালদহে ভোট প্রচারে বিজেপি দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী মন্দিরে তিনিও পুজো দিলেন। পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি। বলা যেতে পারে যে মন্দিরে পুজো দিয়ে একদম জমজমাটি প্রচার পর্ব শুরু মালদহে ভোট প্রচারে বিজেপি দক্ষিণে মালদা কেন্দ্রের বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। একদম যেমনটা আমি বলছিলাম যে ভোটের প্রচারের ময়দানে কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। দেখুন সেই ছবিটা। তারাপীঠে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তিনি মন্দিরে পুজো দিচ্ছেন। অন্যদিকে জোর কদমে ভোট প্রচারে দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী তিনিও কিন্তু মন্দিরে পুজো দেন। অন্যদিকে গাড়িতে রোড শোতে ব্যস্ত তারকা প্রার্থী রচনা ব্যানার্জি, হুগলির প্রার্থী রচনা ব্যানার্জি তিনি একদম রোড শো করছেন এবং সেখানে তাকে দেখতে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাসটা ছিল চোখে পড়ার মতন। বলা যেতেই পারে যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জোর কদমে প্রচার পর্ব শুরু হয়ে গেছে প্রার্থীদের। বীরভূমের ছবিটা আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। তারাপীঠে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তিনি মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার পর্ব শুরু করেন। অন্যদিকে জোর কদমে ভোট প্রচারে শ্রীরূপা মিত্র চৌধুরী। লোকসভা ভোটে বিষ্ণুপুরে জোট টক্কর, মুখোমুখি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ও তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। একে অপরকে বারবার নিশানা দুই প্রার্থীর, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। সংখ্যালঘু নেতাদের ওপর আমাদের আক্রমণ করছেন বিজেপির প্রার্থী বিষ্ণুপুরের এবং তাদের নেতৃত্বরা।
সত্যি আমার কষ্ট হচ্ছে, আমার খারাপ লাগছে। এই বাংলা, এই ভারতবর্ষ তো সকলের বাংলা ভারতবর্ষ। এরা কবি নজরুলের ভারতবর্ষ, কবি নজরুলের বাংলা, আবার রবি ঠাকুরের বাংলা, রবি ঠাকুরের ভারতবর্ষ। যেভাবে তাদেরকে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা ওনারা ছড়াচ্ছেন, বা যেভাবে আমাদের সংখ্যালঘু নেতাদের আক্রমণ করছে, তাদের সত্যি আমরা আতঙ্কিত এই ভেবে যে আমার সংখ্যালঘু ভাই বোনেদেরকে বিজেপি মিথ্যে করে ভাসিয়ে দেবে না তো। তাই তাদেরকে বলেছি রামনবমীর দিন সাবধানে বাড়িতে থাকুন, বাইরে বেরোনোর দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যামিলি তার শুধু ভালো থাকবে। বগডোয়ের গণহত্যায় কারা মরেছিল, আর যতগুলো কেস হয়েছে, আজকে গার্ডেন রিচে যে ঘটনা ঘটেছে, এটার জন্য দায়ীকে ফোনে কারা মরেছে? সংখ্যালঘু ভাই বোনরাই মরেছে। কথাটা হচ্ছে পুরোপুরিভাবে একটা খবরের শিরোনামে থাকার জন্য এই ধরনের বক্তব্য করছে। বিষ্ণুপুর লোকসভা শান্তিতে থাকার চেষ্টা করছি, এবং আমি শুধু একটা কথাই বলবো, জয়পুর, কতুলপুর, ইন্দ্রাস পার্থসারে যে ভোট হয়নি পঞ্চায়েত, এখানে আগে মানুষকে ভোট দিতে দিন, তারপর এসব কথা বলবেন। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে জমজমাট প্রচার পর্ব। বীরভূমেও সেই একই ছবি দেখা গেল। বীরভূমে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন রিপাবলিক বাংলাতে। মন্দিরে পুজো দিয়ে মায়ের দর্শন করে রীতিমতন প্রচার শুরু বীরভূমের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের। এবং যেমনটা জানা যাচ্ছে যে নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে এই প্রচারে কিন্তু ব্যস্ত সমস্ত দলের প্রার্থীরাই। কেউ কাউকে এক চুলো জমি ছাড়তে নারাজ প্রচার পর্বে। প্রত্যেকেই ব্যস্ত জনসংযোগে। সাধারণ মানুষ কি বলছেন, কি চাইছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাইছেন প্রত্যেক প্রার্থী। এবং অন্যদিকে কিন্তু এই একই ছবি দেখা গেল সিঙ্গুরে। এবং সিঙ্গুরে আমরা কি দেখলাম, সেখানে কিন্তু তারকা প্রার্থী রচনা ব্যানার্জি তিনি গাড়িতে করে রোড শো করলেন। সিদ্ধেশ্বরী কালী মন্দিরেও তিনি পুজো দিয়েছেন। পুজো দেওয়ার পাশাপাশি গাড়িতে করে রোড শো দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। এবং তাকে দেখতে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সেটাও ছিল চোখে পড়ার মতন। একদম সেলফি তুলতে দেখা গেল সাধারণ মানুষকে। রচনা ব্যানার্জি কিন্তু হাত নেড়ে জনসংযোগ করলেন প্রত্যেকের সঙ্গে, এবং মাইকে তিনি কিন্তু কথাও বললেন প্রত্যেকের সঙ্গে। একদম বলা যেতে পারে জমজমাটি ভোট প্রচার পর্ব। একদম বলা যেতে পারে যে কেউ কাউকে এক চুলো জমি ছাড়তে নারাজ এই প্রচারের ময়দানে। যেমনটা আমরা দেখলাম তৃণমূলের ক্ষেত্রে যে বীরভূমেও যে একই ছবি দেখা গেল, সিঙ্গুরেও কিন্তু সেই একই ছবি আমরা দেখছি যে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রথমে পুজো দেন রচনা ব্যানার্জি, তারপরে গাড়িতে করে রোড শো করেন তিনি, এবং রোড শো করে তিনি জনসংযোগ করেন সাধারণ মানুষের সঙ্গে। অন্যদিকে মালদহেও কিন্তু সেই একই ছবি দেখা গেল। মালদহে ভোট প্রচারে বিজেপি দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী মন্দিরে তিনিও পুজো দিলেন। পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি। বলা যেতে পারে যে মন্দিরে পুজো দিয়ে একদম জমজমাটি প্রচার পর্ব শুরু মালদহে ভোট প্রচারে বিজেপি দক্ষিণে মালদা কেন্দ্রের বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। একদম যেমনটা আমি বলছিলাম যে ভোটের প্রচারের ময়দানে কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। দেখুন সেই ছবিটা। তারাপীঠে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তিনি মন্দিরে পুজো দিচ্ছেন। অন্যদিকে জোর কদমে ভোট প্রচারে দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী তিনিও কিন্তু মন্দিরে পুজো দেন। অন্যদিকে গাড়িতে রোড শোতে ব্যস্ত তারকা প্রার্থী রচনা ব্যানার্জি, হুগলির প্রার্থী রচনা ব্যানার্জি তিনি একদম রোড শো করছেন, এবং সেখানে তাকে দেখতে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাসটা ছিল চোখে পড়ার মতন। বলা যেতেই পারে যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জোর কদমে প্রচার পর্ব শুরু হয়ে গেছে প্রার্থীদের। বীরভূমের ছবিটা আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। তারাপীঠে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তিনি মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার পর্ব শুরু করেন। অন্যদিকে জোর কদমে ভোট প্রচারে শ্রীরূপা মিত্র চৌধুরী। লোকসভা ভোটে বিষ্ণুপুরে জোর টক্কর। মুখোমুখি বিজেপি প্রার্থী সৌমিত্র খাও, তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। একে অপরকে বারবার নিশানা দুই প্রার্থীর। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। সংখ্যালঘু নেতাদের ওপর আমাদের আক্রমণ করছেন বিজেপির প্রার্থী বিষ্ণুপুরের এবং তাদের নেতৃত্বরা। সত্যি আমার কষ্ট হচ্ছে, আমার খারাপ লাগছে। এই বাংলা, এই ভারতবর্ষ তো সকলের বাংলা ভারতবর্ষ। এরা কবি নজরুলের ভারতবর্ষ, কবি নজরুলের বাংলা, আবার রবি ঠাকুরের বাংলা, রবি ঠাকুরের ভারতবর্ষ। যেভাবে তাদেরকে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা ওনারা ছড়াচ্ছেন, বা যেভাবে আমাদের সংখ্যালঘু নেতাদের আক্রমণ করছে, তাদের সত্যি আমরা আতঙ্কিত এই ভেবে
যে আমার সংখ্যালঘু ভাই বোনেদেরকে বিজেপি মিথ্যে করে ভাসিয়ে দেবে না তো, তাই তাদেরকে বলেছি রামনবমীর দিন সাবধানে বাড়িতে থাকুন, বাইরে বেরোনোর দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যামিলি তার শুধু ভালো থাকবে। বগডোয়ের গণহত্যায় কারা মরেছিল আর যতগুলো কেস হয়েছে, আজকে গার্ডেন রিচে যে ঘটনা ঘটেছে এটার জন্য দায়ী কে? ওখানে কারা মরেছে? সংখ্যালঘু ভাই বোনরাই মরেছে। কথাটা হচ্ছে পুরোপুরিভাবে একটা খবরের শিরোনামে থাকার জন্য এই ধরনের বক্তব্য করছে। বিষ্ণুপুর লোকসভা শান্তিতে থাকার চেষ্টা করছি এবং আমি শুধু একটা কথাই বলবো, জয়পুর, কতুলপুর, ইন্দ্রাস পার্থসারে যে ভোট হয়নি পঞ্চায়েত, এখানে আগে মানুষকে ভোট দিতে দিন, তারপর এসব কথা বলবেন।